ইন্ডিয়া একটা মিটিং এর অ্যারেঞ্জ করে দিয়েছে অ্যাসালমের সঙ্গে, যেই সাইফুল আলম মাসুদ, যিনি প্রায় $20 বিলিয়ন ব্যাংক লুট করে নিয়ে গিয়েছেন। এবং আপনি ভালো করেই জানেন যে শপথবদ্ধ বিচারপতি এনায়েতুর রহিমকে দিয়ে তার বিরুদ্ধে যে ফিনান্সিয়াল ইউনিটের ইনভেস্টিগেশনটা স্থগিত করেছেন হাসিনা। তো শেখ হাসিনা তাকে অনেক কিছু দিয়েছেন, পুরো ব্যাংক লুট করে নিয়েছেন বাংলাদেশের ইতিহাসে। বাংলাদেশের আপনার রিজার্ভ হচ্ছে 31 বিলিয়ন, তিনি একে নিয়ে গেছেন 20 বিলিয়ন। কিন্তু এবার সাইফুল ইসলাম মাসুদের রিটার্ন দেওয়ার পালা। তো আপনি কি জানেন যে আমরা শুনলাম যে সম্প্রতি তিনি ভারতে গিয়েছেন বা এই ধরনের কিছু, আপনার কাছে কি সত্য মনে হয় এটা? আপনি আপনি কার কথা বলতেছেন, কার কথা না বলতেছেন এটা বলেন। আপনার এই যে সালাউদ্দিন এত বড় তাদের সংবিধান বিশেষজ্ঞ হয়েছে, এখন সালাউদ্দিনের বাড়ি কোথায়? আর সালাউদ্দিন প্রথম এসে যখন পেকুয়া যায় তখন যে সমাবেশটা করছিল ওটার টাকা দিছিল কি? ইভেন এসালামের গাড়িতে চড়ে গেছিল, এটা প্রথম আলো বড় করে ছবি দিয়ে টাঙায় রাখছিল, আপনার মনে নেই? সো এসালামের টাকা নেওয়ার জন্য সহযোগী হয়ে বসে আছে। তাহলে এখন আপনি কাকে বিশ্বাস করবেন যে সে এসালামের এই সবচেয়ে আমি বিরুদ্ধে কথা বলবে? কেউ নেই। আপনি কি সালাউদ্দিন সাহেবকে অ্যাসালমের লোক বলতে চান? অবশ্যই, এটা আমি বলার অপেক্ষায় নাই তো কেউ। এই সালন লন্ডনে গিয়ে তারেকের সাথে দেখা করছে না? এটা অস্বীকার করুক তারা। অ্যাসালম লন্ডনে এসে তার কোনো সাথে দেখা করছে? আমরা তো শুনলাম না এই ধরনের কোনো খবর। আপনি না আসলে তো আমার কিছু করার নেই। মানে কেন কেন দেখা করেছে? সিম্পল টাকার জন্য আসলে, মানে রাজনীতিটা তো টাকার উপর নির্ভর হয়ে গেছে। আচ্ছা দেখেন, ইন্ডিয়াতে গেছে এস আলম দেখে উঠছে, এটাকে নিয়ে মির্জা ফখরুল খুব গুসা করছে। সালাউদ্দিনের সাথে যে সম্পর্ক, এটা সম্পর্কে গুসা করে না কেন? এটা এটা কি হলো? এটা মিলাবে কেমন করে আসলে? আমি বুঝি না আসলে যে এটা করার পরেও তারা মানুষের কাছে ভোট চাইতে যাবে কেমন করে। তাদেরকে যদি দিয়ে যদি ইন্ডিয়া এই পার্সি করে যে তোমরা হাসিনাকে ক্ষমতা ফেরত আনো, এটা হয় আসলে? মানে আপনাকে দিয়ে ইন্ডিয়া পার্সু করাচ্ছে যে হাসিনাকে ক্ষমতা আনতে হবে আপনাকে, তাহলে কি এটা পরিষ্কার না যে আপনি ক্ষমতা আসতেছেন না? নাকি এইটাও আপনাকে বুঝাই বলতে হবে? তো এই অ্যাসাইনমেন্ট আপনি কাঁধে নেন কেমনে? এই যে এখন আপনার সালাউদ্দিন সাহেব বলছে হাসিনা হলো ইন্ডিয়াদের দল, তাপিকার কোনো হোশ নাই, কোনো খবর নাই, কোনো কিছু। ওরা মানুষকে এত ভোতা মনে করে, এত বোকা মনে করে যে এরা বুঝবে নাকি? আপনার কাছে কি মনে হয় যে বিএনপির আসলে কিছুই ঠিক নাই, মানে কেমন যেন খাপসারা খাপসারা সব? মানে আমি মনে করি তাদের যে পারসেপশন, বিশ্বাস, যা বলেন না কেন, সমস্যা গন্ডগোল তো ওখানে আসে। ওরা ধরে নিচ্ছে যে ইন্ডিয়ার কাছে গ্রহণযোগ্য না হলে তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। আচ্ছা, এই ধরে নেওয়ার ভিত্তিটা কি আসলে? আর এই যদি কেউ ধরে নেয় তাহলে কি সে আর বাংলাদেশের রাজনীতি করতে পারবে? তার ওই বড় আপনার নমিনেশন বেচতে পারবে। তার মানে বিএনপি একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেছে, এইটা হচ্ছে কি? কনফিউজড আর কি। এটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স। রাজনীতির জ্ঞান যদি পরিষ্কার না থাকে তাহলে যে প্রবলেমগুলো হয়, আপনি আননেসেসারি নিজেকে ছোট করে দেখতেছেন। একটা একটা ভূতের ভয় আপনার মনের ভিতরে আছে। আমেরিকানরা পছন্দ করে, বাবারে এটা তো ট্রাম্পের আমেরিকা, এটা সুযোগ নেন না কেন? ট্রাম্পের আমেরিকা বাংলাদেশে কি হচ্ছে কোনো খবর আগ্রহী নাই তার। ইনু সাহেব তুলে দিতে চায় আমেরিকা করলে বাংলাদেশকে, আর ট্রাম্পের নিতে আগ্রহী না। চেষ্টা করছেন না, করিডোর দিয়ে দিবে, হয়েছে? করিডোর নেওয়ার কাস্টমার পাইছে ইনু সাহেব। এখন কি দেখেন আপনি, শুধু করিডোর নিতে চায় না তাই না, এখন উল্টা এই রোহিঙ্গাদের বাংলাদেশে যে পালবে সেটার পয়সা নাই, ট্রাম্প বন্ধ করে দিচ্ছে এই পয়সা। কিন্তু কিন্তু জনাব গৌতম দাস, আমরা তো শুনলাম খলিলুর রহমান সাহেবের সঙ্গে কথা হয়েছে, এখানে মানবিক করিডোর দিবে। এই পরশুদিনের যে সম্মেলনটা গেছে ওখানে বলছে তারা, পত্রিকাগুলো দেখেন, যে রোহিঙ্গা থেকে ডাল ভাত খাওয়াইতে স্কুল টিস্কুল চালাইতে যা খরচ হয় এইটার 35% এই পর্যন্ত জোগাড় হয়েছে। তাহলে এখন কি হবে? এখন সোজা হিসাবটা হলো স্কুল মিস্কুল বাদ, ট্রেনিং সেন্টার বাদ,
3 বেলা খাওয়ার জায়গায় 1 বেলা নেমে আসবে। এছাড়া আপনি 35% দিয়ে কি করে পুরো বছরটা কাটাইবেন? কিন্তু তাহলে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে, রোহিঙ্গারা তখন চুরিদারি করা শুরু করবে। আর এগুলো আগে ভাবা উচিত ছিল। করিডোর দেওয়ার যে বুদ্ধি করছিলেন, ও নিতে চাই কিনা ওটা খবর নেবেন না। এই যে বললেন আপনি আগামী ঈদ আপনার যার যার দেশে গিয়ে করবেন, রোহিঙ্গারা করবে, এই যে লোকটা দেখাইলেন, আপনি মাঠ তলায় হাত দিয়ে দেখবেন না যেটা কোথায় কতদূর যাইতে পারবে। এটা ট্রাম্প রে বাবা, এটা বাইডেন না। যে আপনি ওইসব আপনার কি জানি বার্মা এক অমুক তমুক এই যে গালগপ্প দিতে লাভ হবে না রে বাবা। ট্রাম্প আর ইয়ে তো এক না। আপনি মানুষের পলিসি করতে পারেন না, ওদের পলিসি তো গোপন কিছু না। এটা তো ট্রাম্প ইলেকশনের সময় থেকে, নভেম্বরে যে ইলেকশনটা হয়েছে সেই নভেম্বরের সময় থেকে তো উনি পরিষ্কার করে বলতেছে এটা আমার পলিসি। তা আপনি পলিসি রিড করতে পারেন না। একটা খলিলুল রাখছেন বিশাল কুতুব সে একটা, এই খালি করিডোর দিয়ে উঠে দিব আর কি, আমেরিকান একেবারে কোলে করে বুকে জড়া ধরবে আমাদেরকে না। কিন্তু খলিলকে তো আপনি অযোগ্য বলতে পারেন না, সে বাণিজ্য চুক্তি নিয়ে যে খেলা দেখালো, সে বাণিজ্য চুক্তি নিয়ে সে কিছুই খেলা দেখা নেই। বাণিজ্য চুক্তি ঠেকাইতে পারছে সে, বাণিজ্য চুক্তি বেনিফিট আমরা পাইছি কপাল কোণে। দুইটা কাজ একসাথে করছে, এক হলো চীনের উপরে বাণিজ্য শুল্ক ধরেছে এক, আর দুই হচ্ছে এখন পত্রিকার ভাষ্যটা অনুযায়ী ইন্টারেস্টিং বলছে চীনে এখন লেবার পাওয়া যাচ্ছে না গার্মেন্টসের জন্য। মানেটা কি? লেবার পাওয়া যাচ্ছে ঠিকই, লেবাররা অন্য ইয়েতে ট্রেডে চলে গেছে। মানে হলো যে এইটাতে চীনের হাইপ হবে, চীনের এই মিনিমাম আজকাল দুনিয়ার লড়াইটা তো যে মিনিমাম ওয়েজের লড়াই, যে মিনিমাম ওয়েজ তার কম শেষ ওইটা সুবিধা হয় বাড়ছে, এটা সোজা কথা। তাহলে এইটা জেনেই তো চাইনিজরা 2010 সালে বাংলাদেশকে সুবিধা দিবে বলেছিল যে তাদের পুরা গার্মেন্টস বাংলাদেশকে দিয়ে দিবে। হাসিনা শোনে নাই তো সে কথা, ইন্ডিয়ানরা আমাদেরকে শুনতে দেয় নাই তো। এগুলা খবর কেউ রাখে না। ডেইলি স্টারের খবর ছাপা হয়েছে, সাক্ষাৎকার ছাপা হচ্ছে তৎকালীন ঢাকার যে চাইনিজ ইয়ে হাই কমিশন, মানে চাইনিজ যে ইয়ে ছিল রাষ্ট্রদূত ছিল, তার সাক্ষাৎকার ছাপা। আপনি কেউ এগুলো শুনবেন না তো। তাহলে এগুলো একটা। দুই হলো যে এখনো ভিয়েতনাম আমাদের যে 5% সুবিধাতে আছে, প্লাস ইন্ডিয়া যে মার খেলো, ফলে এখানে ইন্ডিয়ানরা বাংলাদেশের হয়ে এক্সপোর্ট করা যায় কিনা সেসব দিকে আসছে। ফলে ব্রড হেডলাইনটা হলো যে আপনার বকেয়া সব অর্ডার ছিল সেগুলো নাকি এখন ছপ্পর ফেরে বাংলাদেশে ঢুকতেছে। এগুলোর মানেটা কি আসে? এগুলো তো আর খলিলের মাথায় ছিল না যেগুলো হবে। তাহলে উল্টাটা এখন আসে, এই যে যেগুলো বাড়তি সুবিধা পাইছে, পরে পাওয়ার সুবিধা, এগুলো যদি না আসতো তাহলে খলিল কোথায় থাকতো? এগুলো শুনতে শোনার গায়ে লাগে। আমরা 35% ট্যাক্স ধরছি, আমরা গায়ে লাগে না? যেখানে আমরা যদি ইয়ে মাল্টিফাইবার এগ্রিমেন্টের আন্ডারে থাকতাম তাহলে বিনা শুল্কে যাওয়ার কথা হয়। এটা তো 12 সাল থেকে ইন্ডিয়ান আমেরিকানরা ফেরত নিয়েছে। তো তারপরে তো আমরা স্ট্রাগল করে করে 15% ট্যাক্স দিয়ে তো আমেরিকান বাজারে ঢুকতে পারতেছিল। মিনাদারের খবর রাখে না, ট্রাম্পের মনোভাব বুঝে না, ট্রাম্পের পলিসি রিড করতে পারে না যারা, তারা বড় বড় মাতবর বড় বড় কথা বলে লাভটা কি? ফলে বাংলাদেশ এখন যে সুবিধাটা পাচ্ছে এটা পরে পাওয়ার সুবিধা, এর সাথে খলিলের কোনো সম্পর্কই নেই, কোনো মুরদ নাই, কোনো ইয়ে নাই, কোনো অ্যাচিভমেন্ট বলতে কিছু নাই। মারা গেলেও চাপাইতাম, থাকলেও এক পাচ্ছি। প্রত্যেকটা দেশই কম বেশি 20% 19% এরকমই পেয়েছে, একমাত্র ইন্ডিয়া বাদে। তো এখন আপনি